বছরের পুরনো এই বটগাছ এশিয়ার অন্যতম বৃহৎ, কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এর অন্ধকারে। সন্ধ্যা নামলেই কেন বদলে যায় পুরো পরিবেশ, কেন এই জায়গা এড়িয়ে চলে অনেকেই? স্থানীয়রা বলে এখানে কিছু আছে যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ভয় নাকি অদৃশ্য কোনো শক্তি? আমি তৌফিক রানা খুঁজতে এসেছি সেই সত্য। আপনি কি প্রস্তুত এই রহস্য জানার জন্য? ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে মল্লিকপুরে রয়েছে এক প্রাচীন 250 থেকে 300 বছরের বটবৃক্ষ। এবং এই বটবৃক্ষর মাঝখানে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, লোকমুখে শোনা কথা এখানে নাকি ভূতের ভয়ও রয়েছে। প্রায় 300 বছর আগে কুমারদের এক জলপানের পাতকুয়ার কোণে পাখির ফেলা এক বীজ থেকে জন্ম নিয়েছিল এই বটগাছ। আজ তা ছড়িয়ে পড়েছে প্রায় 11 একর জায়গা জুড়ে। এশিয়ার অন্যতম বৃহৎ বটবৃক্ষ। একসময় এই কুয়ার পানি মানুষ নিত রোগমুক্তির আশায়, কিন্তু এখন সেই অলৌকিক কুয়ার কোনো চিহ্নই নেই। বিশ্বাস ছিল এই জায়গায় আছে কোনো অদৃশ্য শক্তি, নাকি লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য। গাছের ভেতরে পাখির বাচ্চা আছে ভেবে হাত বাড়িয়েছিলাম। হঠাৎই নড়ে উঠল কিছু। চোখের সামনে উঠে এলো একটা সাপ। 1 সেকেন্ড দেরি হলে হয়তো আজ এই গল্পটা বলতেই পারতাম না। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই গাছের ভেতরে আসলে কি লুকিয়ে আছে? এখানে কোনো বট গাছ কোনো ঝড়ে ভাঙেনি, আমার চোখে পড়েনি। তার ধরে গাছজন ভাঙে বিনা বাতাসে, তা আমাদের গায়ে লাগলো না। আল্লাহ ধানের বিশাল একটা কুদরত। এটা পবিত্র জায়গা, অলৌকিত জায়গা। এখানে পাখিরা বসে অনেক কিছু। এখানে পাখির কোনো পায়খানা পাওয়া যায় না, কুকুরের কোনো পায়খানা পাওয়া যায় না, শিয়ালেরও পায়খানা পাওয়া যায় না। এবারে চলুন সংক্ষিপ্তভাবে এখানে কিভাবে আসতে হবে সেটা জেনে আবারও ফিরব এই রহস্যময় জায়গায়। ঝিনাইদহ সদর থেকে মাত্র প্রায় 25 কিলোমিটার দূরে কালীগঞ্জ 12 বাজার মল্লিকপুরের এই রহস্যময় বটগাছ। খুব সহজেই বাস বা ইজি বাইকে 50 থেকে 80 টাকার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। এরপর স্থানীয় যানবাহনে অল্প খরচেই গন্তব্য। আর শোনা যায় পহেলা বৈশাখে এখানে বসে জমজমাট মেলা। তখন পুরো এলাকায় হয়ে ওঠে এক ভিন্ন অভিজ্ঞতা। সবাই এই যে মা কালীর একটা দেখছেন না, এই জায়গায় সবাই মানসা করে। এখানে এই মানসাটা করলে আর কি সবার মনোবাসনা পূর্ণ হয়। এই জায়গাটা আর কি খুবই সুন্দর, অনেকেই আসে এই জায়গায় দেখতে। এশিয়ার মধ্যে বৃহত্তম একটা মানে অনেক বড় একটা জায়গায় বটবৃক্ষ, এরকম জায়গা অনেকেই অনেক জায়গায় থাকে না। আচ্ছা, তো বৌদি বলছি যে আপনি এখানে কি আজকে কোনো মনের আশা পূর্ণর জন্য আপনি কি কোনো মানত করবেন নাকি কোনো প্রার্থনা করবেন কিনা, এরকম ইচ্ছা আছে কি? সেরকম ইচ্ছা তো অবশ্যই আছে। আসলে মা কালী সেখানে তো অনেকেই দেখতে আসে, তাই আমার মনে কিছু ইচ্ছা আছে, আমি মা কালীকে সেটা। আচ্ছা, যাক, আপনার মনের আশা পূর্ণ হোক, এটাই আমরা চাই। ধন্যবাদ আপনাকে। বটগাছের নিচেই যে মা কালীর বেদি রয়েছে, এখনও অনেক মানুষ এখানে আসে মানত করতে, বিশ্বাস নিয়ে প্রার্থনা করে ফিরে যায়। কিন্তু এই আধুনিক যুগে দাঁড়িয়ে একটাই ভাবনা আসে, এই বিশ্বাসগুলো কতটা বাস্তব আর কতটা অন্ধ নির্ভরতা। সময় বদলাচ্ছে, মানুষ এগোচ্ছে, তবুও কি আমরা এখনও সেই পুরনো বিশ্বাসের মাঝেই আটকে আছি? রাত নামলেই এই জায়গাটা যেন অন্য এক জগতে বদলে যায়। স্থানীয়রা বলে রাতে কেউ এখানে ঢোকে না,
রাতে চারপাশে নেমে আসে অদ্ভুত নীরবতা, আর মাঝে মাঝে শোনা যায় অচেনা এক শব্দ। কেউ দেখেছে ছায়ার নড়াচড়া, কেউ অনুভব করেছে অজানা কিছু, কিন্তু রাতের গভীরে ঠিক কী ঘটে এখানে সেই উত্তর আজও অজানাই রয়ে গেছে। প্রিয় দর্শক, আজ আর নয়, আমার যে বিদায়ের ঘন্টা বেজে গেছে। যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। দেখা হবে, কথা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।